হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমারই জীবনের হয়েছে এমন কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুনলে হয়তো অনেকজন অনুপ্রাণিত হবেন যে কিভাবে একটা মানুষ, হয়তো আমাকে দেখে মনে হচ্ছে আমি ভিডিও করছি, কিন্তু এটা আমি ভাবছি যে যদি কিছু মানুষের কাছে শেয়ার করি এই ভিডিওটা, হয়তো অনেকজন ডিপ্রেশন থেকে বেরোতে পারবে, অ্যাংজাইটি থেকে বেরোতে পারবে। দেখুন, জীবনে এমন এমন সময় আসে না, তখন মনে হয় সালা সত্যি করে এবার কিন্তু আর হচ্ছে না, এবার কিন্তু ভাই পালাবো ঘর থেকে। মনে হয় না যে ঘর থেকে পালাই কোনো জায়গায়, আর ভালো লাগছে না, যে সব কিছু মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। যে চাকরিটা করছি বা যে কাজটা করছি মনে হচ্ছে যদি না থাকে, বা যে সম্পর্কগুলো ফাটল ধরছে, হয়তো বিয়ে হচ্ছে না, রিলেশন ভেঙে যাচ্ছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হচ্ছে কিন্তু সত্যি করেই ভালো হচ্ছে। হয়তো এর আমাকে আগে আমার বাবা বলতো যে যাক, যা হয় শুভ ভালোর জন্যই হয়। আমার নাম শুভ, তো আমাকে বলে দেখ যা হয় শুভ ভালোর জন্যই হয়, তো ধৈর্য ধর, কিন্তু সব ঠিক হয়ে যাবে। কিন্তু তখন মনে হতো আর সালা না জন্মালেই ভালো হতো। কিন্তু এখন মনে হচ্ছে সত্যি করে বাবা ঠিক কথাই বলতেন। দেখুন বন্ধুরা, যে আমাদের জীবনে না, যে কিছু কিছু পরিস্থিতি এমন আসে যে আমাদের ঝড়ঝাপটা বলে না, সত্যি করেই ঝড়ঝাপটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আসবে, এবং বর্তমান পরিস্থিতিতে আরও বড় বড় ঝড়ঝাপটা আসবে। হয়তো এমন দিন আসছে যেখানে আমাদের কিন্তু না চাইলেও অনেক কিছু হচ্ছে। হয়তো আমি যেটা চাইছি তার বাইরেও কিছু হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমি সহ্য করতে পারছি না। কিন্তু একটা কথা সত্যি, যে ঝড়ঝাপটা আসছে, তীব্র প্রতিকূল পরিস্থিতি, তার মধ্যে মাঝে কিন্তু আমরা কিন্তু যদি একটু নিজেকে দিকে শক্ত রাখতে পারি, ভগবানের বিশ্বাস রাখতে পারি, কিন্তু গেলে পেরিয়ে যাবে। আর সেটা আপনারা গল্প একটা শুনেছিলেন যে একটা রাজার সে আঙুল কেটে গেছিল, তখন তার মন্ত্রী বলেছিল যে মহারাজ যা হয় ভালোর জন্যই হয়। তখন রাজা সেই মন্ত্রীটাকে জেলে ভরে দিয়েছিল। তখন মন্ত্রীটা কিন্তু সবসময় বলতো যে যা হয় ভালোর জন্যই হয়। তখন একদিন রাজা কি হলো না, সে বাইরে থেকে যারা আক্রমণ করেছিল রাজ্যে এবং রাজাকে বন্দি করে নিয়ে গিয়েছিল, এবং তাদের একটা পরিকল্পনা করেছিল যে রাজাকে রাতে বলি দেবে। তো যখন বলি দিতে যায় তখন দেখে যে রাজার আঙুলটা কেটে গেছে। তখন বলছে না, খুঁত লোকের তো বলি হয় না। তখন রাজাকে ছেড়ে দেয়। তখন মন্ত্রীকে সে ছেড়ে দেয়, যে মন্ত্রী বলেছিল যে যা হয় ভালোর জন্যই হয়। তো এটাও একটা কিন্তু আমাদের বোঝার উচিত যে যেটা হচ্ছে সেটা কিন্তু ভালোর জন্যই হচ্ছে। যদি কোনো কারণে আপনার কোনো পরিস্থিতি খারাপ হচ্ছে, সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে নেওয়াটাই ভালো। কারণ ভবিষ্যতে হয়তো আপনার মনে হচ্ছে যে আমার কাছে এই দরজাটা খুলছে না, বাট একটা জিনিস, আপনার কাছে যে দরজাটা খুলছে না, আপনি চাপ দিচ্ছেন, হয়তো সে দেখবেন ভগবান দাঁড়িয়ে আছে ওইদিকে দরজাটাকে এমনি করে হাত দিয়ে, যে না তুই যদি খুলিস দরজাটা, বিশাল একটা গরম লাভা, সেই লাভাতে তুই পড়ে যাবি এবং তুই মরে যাবি। তাতে মনে হচ্ছে যে এই দরজাটা খুললেই হয়তো আমার জীবন সেটেল, কিন্তু হয়তো না, অন্য সাইড দিয়ে কোনো দরজা খুলতে হবে আপনাকে, সেই দরজাটা আপনার জন্য ভালো। আর এখন বর্তমানে পরিস্থিতি কিন্তু সবাই কম বেশি, সবারই জটিল পরিস্থিতি, এই পরিস্থিতি সবাই কিন্তু মানিয়ে নিয়ে চলাটাই উচিত। তো যা হয় ভালোর জন্যই হয়, জীবনে লড়াই সংগ্রাম করতেই হবে, এবং তার মাঝে কিন্তু হাসি খুশি আনন্দে থাকতে হবে, এবং ডিপ্রেশন অ্যাংজাইটি থাকবে, এদের দিকে নিয়েই চলতে হবে। এর মাঝে কিন্তু নিজেদেরকে সুখী রাখার চেষ্টা করতে হবে, নিজেদেরকে শরীরের প্রতি মন দিতে হবে, দরকার পড়লে আমাকে ধ্যান করতে হবে, প্রাণায়াম করতে হবে, যোগা করতে হবে। তো এইভাবে কিন্তু নিজেদেরকে ভালো রাখতে হবে। তো এটুকু বলার ছিল এই ভিডিওতে। কেউ নিরাশ হবেন না, হয়তো মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছেন, হবেন না। আরও একবার উঠুন, আরও একবার চেষ্টা করুন, আরও একবার ভগবানের কাছে প্রার্থনা করুন। এইভাবে কিন্তু জীবনের দিকে এগিয়ে যান। ধন্যবাদ।